আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাইয়াস কুকিং লাইফ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার গার্লিক পরোটা, কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই। খেতে হবে খুবই মজাদার এবং খুব সহজেই আপনারা এটা বাসায় তৈরি করতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। তো আমি এটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি। আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি গার্লিক বা যেটা রসুন বলে, সেই রসুনটা আমি মিহি কুচি করে দিয়েছি, প্রায় মিডিয়াম সাইজের একটি, এবং কাঁচামরিচ দিয়েছি মিহি কুচি করে। কাঁচামরিচের আপনারা যে ঝাল যেটা পছন্দ করেন ততটুকু ইউজ করবেন। এখানে আমি বাটার গলিয়ে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। তো দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এতটুকু ইনগ্রেডিয়েন্টসই যথেষ্ট, আর কোনো ইনগ্রেডিয়েন্টস আমার এখানে দরকার হবে না। এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে গোলাটা মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে বাটারটাও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাটারটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও খুব মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা গলানো হয়ে গেছে, আর এটার ঘনত্ব হবে এরকম পাতলা টাইপের। তো আমার কিন্তু এটা মিক্স হয়ে গেছে। এখন আমি এটা ভাজতে চলে যাব। তো প্রথমে একটা প্যান নিয়েছি, সেই প্যানটা গরম করে নিয়েছি। তাতে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এখানে 2-3 চামচ গোলা দিয়ে গোল আকারে করে রুটির মতো শেপ করে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। এটা ভাজতেও কিন্তু অল্প সময়ের ভিতর হয়ে যাবে। আর এটা ভাজতেও বেশি সময় লাগে না, মিডিয়াম আছে আপনারা উল্টে পাল্টে এটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেবেন। কিছুটা ভাজা হয়ে আসলে এখানে আমি বাটার দিয়ে দেব। আপনারা চাইলে শুধু তেল দিয়েও ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি বলেছি বাটার দিলে কিন্তু ভালো লাগবে, তাই বাটার দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এটা যে কোনো ভাজি, মাংস বা পোড়া মুরগির সাথে খেতে খুবই মজাদার লাগে। আপনারা যদি কোনো কিছু তৈরি করেন তখন এই গার্লিক পরোটাটা বানাবেন, দেখবেন অসাধারণ লাগে। পোড়া মাংসর সাথে বিশেষ করে, যেমন গ্রিল বা আপনার তান্দুরি এরকম কিছুর সাথে। তো আমি এরকম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর এটা খুবই সহজেই অল্প সময়ের ভিতরে বাসায় তৈরি করা যায়। আপনারা প্লিজ আমার এই রেসিপিতে এটা ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজাদার হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে সেটাও জানাবেন। আর এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আমি এরকম সহজ সহজ রেসিপি আপলোড করি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।